আজ বলেন কি হচ্ছে, কি হচ্ছে? গাইরা গাইরা যে যেখানে পাচ্ছে নবীর সাথে বিয়াদবি। আমি কোন সুয়ারের দিকে খেয়াল করে বলছি না, আমি বড় কথা বললাম। আর বাপ জানে সে শুয়ে আছে, শুনছ? আমি কোন সুয়ারের দিকে চেয়ে কথা বলছি না। নবীকে ভিখারির বাচ্চা বলছে। ওর মা বোনের ইজ্জত লুটবে, দেখবে ধর্ষণ করবে ওর মা বোনকে। আমার নবীর বিরুদ্ধে কেন কথা হলো বলো? সাহস কি করে হলো? তোমার বোনের ইজ্জত টানলে, তোমার বোনের উন্নত হয়ে টানলে তোমার চোখ লাল হয়ে যায়, একাই গোটা পৃথিবীর সঙ্গে ঝগড়া করতে রাজি হয়ে যাও। আর নবীর বিরুদ্ধে কথা হচ্ছে, কি করতে কলমা পড়েছো নবীর? যাও, বেরিয়ে যাও দিন থেকে, ইসলাম থেকে বেরিয়ে যাও। হ্যাঁ, দারুল ইসলাম বলে আমি নিজে যে ওর গলার সাঁকিগুলো টেনে টেনে ছিঁড়ে খুলে নিত। তুমি কি মনে করেছো নবীর বেইজ্জত হবে? তোমরা ভ্যাল 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 করে চেয়ে চেয়ে দেখবে, আর তোমাদের ইজ্জত থাকবে, তোমাদের সাথে কুত্তার মতন ব্যবহার হবে। জুনায়েদ যদি করে, জুনায়েদের সাথে কুকুরের ব্যবহার হবে। দেখেন কি বলছে, এত কিছু মাসলা আছে। মেয়েরা বেপরদা হয়ে গেছে, জানা বলকে জানা বিয়াদব, জানা বলকে জানা। ঈদে লোক ডান্স করছে, ঈদের ফাংশন করে না, ঈদে বড় বড় স্টেজ করে গানলে নাচে না, দেখেন না আপনারা? ঈদে নাচছে, তার বিরুদ্ধে কথা নেই। নবী লেখাপড়া জানে, আলিফ বে তে সে জানে, মাইক ছুড়ে যেন মাথা ফেটিয়ে দিত। আলিফ বে জানে। কি মনে করেছো, কি মনে করেছো? হ্যাঁ, তুমি নবীর বেইজ্জত করবে, নবীর আদব করবে না, নবীর সাথে গুস্তাখি করবে, আর তোমার মা বোনকে আল্লাহ ইজ্জতে রাখবে? হ্যাঁ, আর সারা পৃথিবীতে নবীর সাথে বিয়াদবি করা হচ্ছে, সারা পৃথিবীতে নবীর সাথে বিয়াদবি। হযরত ইমাম মালিক হুজুর বলছেন, হযরত বাদশাহ হারুন আর রশিদ মদিনা শরীফে গেলেন, মদিনা শরীফে খাস নিয়েতে গেলেন যে ইমাম মালিক যদি আমার সঙ্গে একটুখানি আমার এখানে এসে হাদিসের দার্স দেয়, মানে উনার সালতানাতে ইমাম মালিক যদি আসে। ইমাম মালিক হুজুর, তুই কি, তুই বাদশাহ, তোর বাদশার জায়গায়। ইমাম মালিক বলছে, বাদশাহ তুই বাদশার জায়গায়, আমি এই মদিনার মাটি ছেড়ে কোথাও যাব না। এজন্য তো ইমাম মালিক হুজুর সারা জীবন, কিছু কম বেশি 70 বছর মদিনা শরীফে ছিলেন। হজ করেছে একবার, উমরা করেছে একবার। চিন্তা করে দেখছেন আপনি? সারা জীবন কোথায় ছিলেন? মদিনা শরীফে। হজ করেছে কবার? ফরজ হজ একবার করেছে, আর উমরা করেছে কবার? একবার। কেন? কেন হুজুর, কেন আপনি কেন একবার ফরজ হজ? বলে আমি যদি বারবার মদিনা ছেড়ে বেরিয়ে যাই, যদি মওত যদি আমার ওখানে হয়ে যায়, তাহলে মদিনার মওত ছুটে গেল। আমি মদিনার মওত না ছুটে যায়, এজন্য আমি মদিনায় আঁকড়ে পড়ে আছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বাদশাহ হারুন আর রশিদ বলে, এ মালিক তুমি চলো। বলে তুই বাদশাহ তোর জায়গায় থাকবে, যা, আমি মদিনার মাটি চুমা ছাড়বো না, আমি এখানেই পড়ে থাকবো। একবার জোরে বলেন। তখন বলে, হুজুর ঠিক আছে, একটা মাসলা বলে দেন। বলে কি? বলে কেউ যদি রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করে, উম্মত কি করবে? এই আমি নয়, ইমাম মালিক মাসলার হাল বলছে। বলে শোনো, সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করবে, তার ধর থেকে আলাদা করে তার প্রতিবাদ করবে, গর্দান ধর থেকে আলাদা করবে। তখন হারুন আর রশিদ বলছে, যদি করতে না পারে, করতে যদি না পারে, বলে গোটা উম্মত মরে যাক, যত মানুষ আছে পৃথিবীতে মুসলমান কলমা পড়েওয়ালা সব মরে যাক, সব মরে যাক। ও বেঁচে আছে কি করে? রাসূলুল্লাহর মুস্তাক বেঁচে আছে কি করে? ওমরে ফারুক হুজুরের তাকত দেখেন। ইহুদির জমিন সবাই জানেন, ইহুদির জমিন ওপরে, মুসলমানের জমিন নিচে, পাহাড়ে সব চাষ তো। এই ভুল হচ্ছে, মুসলমানের জমিন ওপরে, ইহুদির জমিন নিচে। আর ঝর্ণার পানি ওপর থেকে নামছে, মুসলমান বার দিয়ে দিয়েছে, তাহলে ইহুদির জমিনে পানি আসছে না। ইহুদি মুসলমানকে বলে যায় পানি ছাড়তে হবে, একটু ঝগড়া হয়েছে, কথা কাটে, বলে চলো নবীর কাছে। হ্যাঁ চলো নবীর কাছে যাবো। মুসলমান এসেছে, ইহুদি এসেছে, বলে হুজুর এই ব্যাপার। ইহুদি বলে, দেখেন না, আপনার উম্মত, আপনার সাহাবা বলে দাবি করে উম্মত, এই আমার এ করে নিয়েছে, পানি আটকে দিয়েছে। বলে দেখো, আমি রাসূলুল্লাহ ফাইসালা করে দিয়েছি, তোমাকে পানি ছাড়তে হবে, কারণ তোমার তো ওপরে একটা নিচে, পানি না ছাড়লে হবে কি করে? তোমাকে পানি, তোমার জমি হয়েই পানি। এ বলছে আমার জমিতে পানি এসছে, তো আমি ছাড়বো কেন? বলে না, তোমাকে নিচের জমির খেয়াল রাখতে হবে, তোমাকে ছাড়তে হবে। হুজুর ফাইসালা করে দিয়েছে। এর ফাইসাল্লাহ কার? মুসলমানের ফাইসাল্লাহ ইহুদির পছন্দ হয়ে গেছে, মুসলমানের ফাইসাল্লাহ পছন্দ হয়। তখন মুসলমান বলে মদিনা ওমরে ফারুকের কাছে চলো। ওমরে ফারুক হুজুরও তখন একটা ছিল যে চলো ওমরে ফারুক হুজুরের কাছে যাবো।
ওমর ফারুকের কাছে গিয়েছে যে এই ব্যাপার। তখন ওমরে ফারুক হুজুর জানতেন না যে নবী ফাইসাল্লাহ করেছে। তিনি ফাইসাল্লাহ দিতে যাবেন, ইহুদি বলে শোনেন ফাইসাল্লাহ হয়ে গেছে। বলে কে? বলে রাসূলুল্লাহ ফাইসাল্লাহ করেছে। এই মুসলমান মানে না, নবীর ফাইসাল্লাহই মানে না। বলে এক্ষুনি দাঁড়াও, আসছে। কিচ্ছু কথা বলেন, ঘরে ঢুকেছে, তলোয়ার নিয়ে এসেছে, একটা জাররা কোন হ্যাঁ কি না কি কোন সুযোগ না দিয়ে গর্দান কেটে আলাদা করে দিয়েছে। হ্যাঁ, এমনি ওমরের তাকত, আল্লাহর নিয়ামতের কদর করেছে সাহাবারা। এমনি সাহাবাদের, এই সাহাবারা দুটো সুপার পাওয়ার উল্টে দিয়েছে। কটা পাওয়ার? কেসরায়ে ইরান, কাইসারে রোম, এই দুটো সালতানাত পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ার। সাহাবারা দুটোকে উল্টে উল্টে দিয়ে ইসলামের ঝান্ডা উপরে উড়িয়ে দিয়েছে। একবার জোরে বলেন সুবহান। কিসের জন্য? কিসের জন্য? হুজুর পাকের আদব করেছে আল্লাহ, সাহাবাদের জন্য ফেরেশতা পাঠিয়েছে। হ্যাঁ, ওমরে ফারুক হুজুর জামানাতে আবু উবাইদা বিন জাররাহ আছেন, আরো সব সাহাবা হুজুর আছেন। যুদ্ধের ময়দানে যাচ্ছে, যুদ্ধ করতে যাচ্ছে, হঠাৎ করে দেখে সামনে কি বড় একটা নদী, বড় নদী সামনে পড়ে গেছে। আবু উবাইদা বিন জাররাহ বলে দাঁড়াও। বলে এই নদী, মুহাম্মদ আরবির গোলাম এসেছে, আল্লাহ রাস্তায় জিহাদ করতে যাচ্ছে, রাস্তা দাও। কি বলেছে? রাস্তা দাও। আল্লাহর কসম পানি শক্ত হয়ে গেছে, পানির ওপর দিয়ে ঘোড়া ছুটিয়ে ছুটিয়ে নিয়ে গেছে। মাথায় ঢুকছে না? বুঝতে পারছেন কেন? কেন? খবর লাও, সাহাবারা নবী আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতের কদর করেছে। কিরম ভাবে কদর করেছে? সাহাবারা পিসাব খেয়েছে রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বললেন না জোরে? আরো জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি খেয়েছে? পিসাব মুবারক খেয়েছে রাসূলুল্লাহ। কে খেয়েছে? বারাকা, আম্মা বারাকা পিসাব খেয়েছে। সব ব্যক্তি নসিবে হয়নি। হুজুর পাক মুবারক পিসাব পায়খানা করলে মাটি সঙ্গে সঙ্গে খেয়ে নেয়, দেখা যায় না, দেখা যায় না। একদিন পাত্রে পিসাব করেছিলেন, সুযোগ পেয়ে গেছে, বারাকা হুজুর ঢকঢক করে খেয়েছে। যখন খেয়ে নিয়েছেন, পান করে নিয়েছেন, এ খবর ছড়িয়ে গেছে, সাহাবাদের মধ্যে ছড়িয়ে গেছে, বারাকা হুজুরের মুবারক পিসাব পান করেছে। সবাই বলে বারাকা বলো না কেমন পিসাব খেলে, পিসাব কেমন, টেস্ট কেমন ছিল, এ বারাকা বলো না তুমি কেমন মজা পেলে। বলে কি বলবো, যার খুশবুরও জবাব নেই, যার টেস্টেরও জবাব নেই। আমি আমার জীবনে ওরকম শরবত পাইনি যেরকম হুজুর পাকের মুবারক পিসাব খেয়ে আমার মজা লেগেছে। একবার জোরে বলে। হ্যাঁ, সাহাবারা হুজুরের মুবারক পিসাব খেয়ে নিয়েছে। আর এই কুকুরগুলো নবী পাকের সাথে বিয়াদবি করছে। কি মুলি সাহেব? হ্যাঁ, বলে ও আমার মুফতি সাহেবের বিরুদ্ধে কথা বলেছে, ও আমার মওলানার বিরুদ্ধে কথা বলেছে, ও আমার পীর সাহেবের বিরুদ্ধে কথা বলে, ও আমার জুনায়েদের বাপের বিরুদ্ধে কথা বলে। ও জুনায়েদের বাপের বিরুদ্ধে কথা তোমার গায়ে লাগছে, মুফতি সাহেবের বিরুদ্ধে কথা গায়ে লাগছে, পীর সাহেবের বিরুদ্ধে কথা গায়ে লাগছে, মোল্লার বিরুদ্ধে কথা গায়ে লাগছে। কেন? ও রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, তা তো গায়ে লাগে না। তুই কি পীরের কলমা পড়েছিস না রাসূলুল্লাহর কলমা পড়েছিস? আগে তো রাসূলুল্লাহর হয়ে লড়াই করা দরকার ছিল। তুই নবী ছেড়ে দিয়ে মোল্লা মৌলবীর দামান ধরে ধরে চলছো। রাগ করছেন আপনারা? হ্যাঁ, ফিরে আসেন। তুমি নবীর ইজ্জত করবে না, আল্লাহ তোমাদের বেইজ্জত করবে। তুমি একা, আল্লাহর কসম খেয়ে বলছো, তুমি একা নবীর ইজ্জত করো, আল্লাহ তোমাকে দুনিয়া আখিরাতে ইজ্জত না করে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইকবাল হুজুর সারা জমানা আল্লামাকে ইকবালকে কি বলে? আল্লামা বলে। কি বলে? দাড়ি ছিল আল্লামা ইকবাল হুজুরে, জানেন না আপনি? দাড়ি ছিল না, কিন্তু সবাই কি বলে? আল্লামা। আল্লাহ পাক তিনাকে আল্লাহর ওলি করেছিলেন। একবার জোরে বলেন আল্লামা ইকবাল। আমার বড় হুজুর কেবলা আল্লামা ইকবাল হুজুরের নাত পড়তেন। চীনো আরব হামারা, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। কি মানে কি? চীন আমাদের, এই 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 চীনো আরব হামারা এইটাকে নিয়ে পার্লামেন্টে একজন টাকলা মতন শয়তান আছে, দেখেছেন আপনারা? দেখেন না? টাকলা শয়তান আছে না? হ্যাঁ, টাকলা শয়তান। না না, ও নয়, আরেকটা শয়তান। টাকলা শয়তান আরেকটা আছে। হ্যাঁ, ও
বুঝতে পারছেন? ওই টাকলা শয়তান দেখি চীন ও আরব হামারা এর বিরুদ্ধে বলছে। তো আল্লাহ একবার বলছে চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হ্যায় হাম বতন হ্যায়, সারা জাহাঁ হামারা। চীন আমাদের, আরব আমাদের, হিন্দুস্তান আমাদের, সারা জাহাঁ আমাদের। কথায় ঢুকছে? এই আল্লাহ একবার, এই আল্লাহ একবার। হ্যাঁ, একটা ওই যে সবাই গাই না একটা, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। হ্যাঁ, আল্লাহ ইকবাল হুজুরের লিখা। আর একটা হচ্ছে ওই মুঝে কুফা वालो मुसाफिर ना समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। আছে না আল্লাহ ইকবাল? এরা আল্লাহ ইকবাল প্রচুর লিখা। আল্লাহ ইকবাল হুজুর সারা জীবন লন্ডনে কাটিয়েছেন। তিনাকে জিজ্ঞাসা করলো কি দেখলে? বলে লন্ডন আমি কিচ্ছু দেখিনি। বলে লন্ডন তোমাকে, আমরা কি, আমরা শুধু ইংরেজদের প্রশংসা করি? ও যদি আমি লন্ডন, বলে লন্ডনের মতন লোক নেই। আল্লাহ একবার বলছে আমি লন্ডন আমাকে খুশি করতে পারেনি, আমার খুশি রাসূলুল্লাহর মদিনা। একবার জোরে বলেন সুবহান। আল্লাহ ইকবালকে জিজ্ঞাসা করলো তুমি কে? তুমি আল্লামা, তুমি ক্যালেন্ডারে লাহোরি, তুমি শায়ের, তুমি কে? বলে আমার সবচেয়ে বড় পরিচয়, যে রাস্তা মদিনা শরীফে যাচ্ছে ওই রাস্তার ধারে বসে থাকা একটা ফকির। একবার জোরে বলেন সুবহান। আল্লাহ ইকবাল বলেছে হুজুর পাকের ঘরে যে ঝাড় দেওয়া হতো না, হুজুর পাকের ঘরে যে ঝাড় দেওয়া হতো, ওই ঝাড় দেওয়ার পরে যে ধুলোগুলো উঠতো, ওই ধুলোটাও তুর পর্বত মোকাবেলা করতে পারবে না। একবার জোরে বলেন। আল্লাহ ইকবাল জীবনে মদিনা শরীফে যায়নি। আল্লাহ ইকবাল হুজুর জীবনে মদিনা শরীফ, বলে কেন? বলে আমি কি মুখলে রাসূলুল্লাহর দরবারে যাব, হুজুরের দরবারে যে যাব, আমি ভয়ে যেতে পারিনি। আল্লাহ ইকবাল বলেছে যদি আল্লাহ আপনি আমাকে কিয়ামতে ধরে নেন, এই শুনছেন আপনারা, যদি আপনি আমাকে ধরে নেন আমার গুনার কারণে, যদি আমাকে জাহান্নামের লেগে ধরে নেন, আল্লাহ পাক আপনি শুধু এইটুকু আমার উপর রহম করবেন, রাসূলুল্লাহর সামনে আমাকে নিয়ে আসবেন না, আলাদা আলাদা নুকিয়ে নুকিয়ে জাহান্নাম দেবেন, হুজুরকে বুঝতে দেবেন। দেখেছেন আশিকে রাসূল এমনি আল্লামা ইকবালের লেগে গোটা পৃথিবীর লোক পাগল। হ্যাঁ, সেই আল্লামা ইকবাল হুজুর সশরীরে তো জীবনে মদিনা শরীফে যায় না, তাসাব্বুরে চলে গেছে। যে হুজুর পাকের দরবারে, হুজুর পাকের দরবারে তিনি সেরে বলছে আমি চলে গেছি রাসূলুল্লাহর দরবারে, মাথা নত করে দে, মানে সেজদায় পড়ে গেছে। এই মাশাআল্লাহ, সকল উঠে দাঁড়ান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। শুধু এইটুকুন বলে দিন, নাহলে কথা খারাপ হয়ে যাবে। তো যখন সেজদায় পড়ে গেছেন, তখনকার জামানার যে বাদশা আজিজ ছিল না, আরবের বাদশা এলো, এসে বলতে আরম্ভ করেছে এই আল্লামা ইকবাল তুই সেজদা দিচ্ছিস? বলে তুই কি মনে করেছিস আমলোকের সাথে কথা? আমি সেজদা দিইনি, আমি চোখের পলক দিয়ে মদিনার ধুলোবালি সাফ করছি। আমি চোখের পলক দিয়ে, মাথা হ্যাট করে চোখের পলক দিয়ে মদিনার ধুলো সাফ করছি। একবার জোরে বলেন সুবহান। অতএব আপনারা সকলে, হ্যাঁ, যদি ইজ্জত পেতে চান, যদি সম্মান পেতে চান, তাহলে কি করে ইজ্জত পাবেন? হুজুর পাকের গোলামি করবেন আর ইসলামের দায়রার মধ্যে চলে আসেন, নামাজ পড়েন, 5 ওয়াক্ত মসজিদে ভিড় করেন। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান শাহজাহান হুজুর কিবলা, শাহজাহান হুজুর কিবলা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, শাহজাহান হুজুর কিবলা, শাহজাহান হুজুর কিবলা। নারে তাকবীর। আসসালামু আলাইকুম। বসুন, সব বসুন। চাইতে আছে। বসেন, বসেন। সব বসে যান, বসে যান বা বসে যান। আল্লাহ